ছাত্র শিবির বাংলাদেশের সবচেয়ে মুনাফা এক সংগঠন। এটার একাধিক প্রমাণ আছে। ছাত্র শিবিরের যাবতীয় কলঙ্কের বাইরেও যদি আলাপ করি, ছাত্র শিবিরের যে পলিটিক্যাল ইডিওলজি, এটা তো একটা ফেসিস্ট ইডিওলজি, এবং আমরা দেখেছি ছাত্র শিবির বাংলাদেশের সবচেয়ে মুনাফা এক সংগঠন। এটার একাধিক প্রমাণ আছে, মানে 100টার উপরে প্রমাণ আছে। তারা হচ্ছে যে তাদের স্ববিরোধী অবস্থান এগুলো তারা জারি রেখেছে। ছাত্র শিবির যদি হচ্ছে ইলেকশনে পার্টিসিপেশন করে, তাহলে যেটা হবে প্রথমত এবং প্রধানত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক পরম্পরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যেই রক্তের দাগ লেগে আছে এবং যেই রক্তের উপর দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন একটা কমিটমেন্টে আবদ্ধ হয়েছিল এবং সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন একটা কমিটমেন্টে আবদ্ধ হয়েছিল যে ছাত্র শিবির এবং ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজনীতি করতে পারবে না। এবং 24-এর অভ্যুত্থানের পরে আমরা জানিয়েছিলাম ছাত্র শিবির এবং ছাত্র সমাজের মতো ছাত্রলীগকেও একই কাতারে ফেলতে হবে এবং এই তিনটা সংগঠনকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ততক্ষণ পর্যন্ত রাজনীতি করার অধিকার দেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত তারা তাদের যেই কৃতকর্ম বা অপরাধ, সে অপরাধের পরিপূর্ণ দায় মুক্তি ঘটছে, অর্থাৎ অপরাধীদের পরিপূর্ণভাবে বিচার হচ্ছে এবং সেই বিচার হওয়ার পরে তারা স্বীকার করে নিচ্ছে যে যেই অপরাধীরা ছিল তাদেরকে আমরা পলিটিক্যালি ডিজোন করি। অর্থাৎ ছাত্র শিবিরের এটা স্বীকার করতে হবে গোলাম আজমকে আমরা পলিটিক্যালি ডিজোন করি, কিংবা ভবিষ্যতে আজকে থেকে 20 বছর পরে, 30 বছর পরে যদি সামহাও, আমরা কখনোই চাই না যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের মতো গাদ্দাররা বাংলাদেশের মাটিতে আবার রাজনীতিতে অনুপ্রবেশ করতে পারুক। কিন্তু বাংলাদেশের মাটিতে আমরা দেখেছি একের পর এক রাজনৈতিক দলগুলো আমাদের সঙ্গে বেইমানি করেছে, গাদ্দারি করেছে। কেউ না কেউ যদি তাদেরকে আবার পুনর্বাসনের চেষ্টা করে, তখন ছাত্রলীগ যদি হাসিনাকে ডিজোন না করে আসতে চায়, তাদের বিরুদ্ধেও তো আমরা প্রতিরোধ গড়ে তুলবো। গড়ে তুলবেন না আপনারা ভাই? আমরা তো গড়ে তুলবো। এই জায়গায় আমরা বলতে চাই যে ছাত্র শিবির কিংবা এই ধরনের যে সংগঠনগুলো আছে, তারা যদি বাংলাদেশের মাটিতে তাদের যে কৃতকর্ম, তাদের যে অপরাধ, সেই অপরাধকে পুরোপুরিভাবে স্বীকার করে এইটার জন্য ক্ষমা চেয়ে এবং 71, 90 এবং 24-এর যে গণ আকাঙ্ক্ষা, সেই গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে না দাঁড়ানোর যদি কমিটমেন্টে আবদ্ধ হইতে পারে, তাহলে তাকে গণতান্ত্রিক স্পেস দেওয়া যায়। এখন তারা খুব ইনক্লুসিভনেসের কথা বলছে, কিন্তু সেই আদিবাসী শিক্ষার্থীরাকে তারা হচ্ছে পরিচয় করিয়ে দিচ্ছে উপজাতি হিসেবে। এইখানেই তো আসলে বোঝা যায় যে সে একটা আধিপত্যবাদী কাঠামো হিসেবে গড়ে উঠবে এবং তার যেই গুপ্ত থাকার যে সুপ্ত আকাঙ্ক্ষা আমরা দেখছি, তার প্যানেল থেকে যারা দাঁড়াচ্ছে তারা প্রকাশ্যে বিভিন্ন সময় ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে। এখন একটা ছাত্র সংগঠন সে তার প্যানেলে যাদেরকে রাখলো, তারাই হচ্ছে বিভিন্ন সময় ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে। এবং আমরা দেখেছি যে হলে হলে যে ছোট ছোট টিমগুলো তারা বলছে, সেই ছোট ছোট টিমগুলোর মাধ্যমে তারা নানাভাবে একটা অপরাজনীতির যে বায়াসনেসের জায়গা, সেই জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা আশঙ্কা করি যে এইগুলো শুধুমাত্র তাদের যেই কলঙ্ক, সেই কলঙ্ক বাদ দিয়েও যদি আমরা তাদের এই কাজগুলো দেখি, এই কাজগুলো ঘৃণ্য এবং এই কাজগুলো এক ধরনের ক্লাসিক ফেসিবাদ কায়েম করবে, এই আশঙ্কা আমরা করছি আর কি।